শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আর পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা প্রশ্ন ফাঁস নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। পরীক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহ উদ্দীপনা আর উৎকণ্ঠার মধ্য দিয়ে শেষ হলো এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় দেশের ৩,৭১৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। এবারে মোট 19,28,970 জন পরীক্ষায় অংশ নিচ্ছে। দুপুর 1টায় 3 ঘন্টা পরীক্ষা শেষে বের হয়ে আসে পরীক্ষার্থীরা। প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা। কেউ বলছেন প্রশ্ন ভালো হয়েছে, কেউ বা বলছেন অনেক কঠিন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। পরীক্ষাটা কমন পড়ছিল, যেভাবে পড়ে টরে গেছিলাম ওইভাবে পরীক্ষাটা কমন পড়ছে। ইজি হবে ভাবছিলাম কিন্তু ইজি হয় নাই। এবার পরীক্ষাটা একটু মোটামুটি ডিফিকাল্ট হয়েছে। কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল, প্লাস হচ্ছে লেখা যতটা এক্সপেকটেশন করছি হয়তো বা ওইরকমভাবে লিখতে পারি নাই। যারা টপার তাদের জন্য এটা অনেক ইজি ছিল, অ্যাভারেজ স্টুডেন্ট যারা ব্যাক বেঞ্চার তাদের জন্য কাইন্ডা হার্ডই ছিল। কবিতার অংশটা একটু অন্যবার যে প্যাটার্নটা ছিল ওই প্যাটার্নটা ফলো করে নেই, একটু অন্যরকম আসে। গত বছরের সিকোয়েন্স অনুযায়ী এমসিকিউ হবে, কিন্তু এবার এমসিকিউ একটু ডিফিকাল্ট করছে, একটু নতুনত্ব আনার চেষ্টা করছে। ফ্রেন্ডলি ছিল। আমরা যে রুমে ছিলাম ওই রুমে শুধু আমাদের স্কুলেরই ছিল, তো সবাইকে চিনি। এদিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পরীক্ষার ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রশ্ন ফাঁস নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। ছাত্রছাত্রীরা নানান রকমের তাদের মানসিক একটা চাপ এখানে থাকে, প্যারেন্টসদের মানসিক চাপ থাকে, শিক্ষক শিক্ষয়িত্রীদেরও মানসিক চাপ থাকে। সো এটার সাথে আবার বাড়তি এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন, তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন। যদি জেনুইন সমস্যা থাকে অবশ্যই আপনাদের দায়িত্ব সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা, যাতে তারা যাচাই বাছাই করতে পারেন। কিন্তু আপনি একটা জিনিস পেলেন, সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন, এবং সেটার দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে। পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার আশা প্রকাশ করেন উপদেষ্টা অধ্যাপক আবরার। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।